অ্যাকাউন্ট খুলেছিলাম। আমি অন্তর থেকে জালালাবাদকে ভালোবাসি বিদায় আমার আশা ছিল একদিন জালালাবাদের কান্ডারি হলে হয়তোবা কিছু করতে পারবো। কোষাধ্যক্ষ হিসাবে আমার যেটুকু করার সেটুকু করেছি। চিরদিন তো এক পদে থাকা যায় না, সবাই মানবেও না। পরবর্তীতে আর নির্বাচন করি নাই। এর পরবর্তীতে আবার সহসাধারণ সম্পাদক পদে জনাব কামাল সাহেবের সাথে এসেছিলাম। এসে সহসাধারণ সম্পাদকের ভূমিকা আপনারা জানেন, সাধারণ সম্পাদক উপস্থিত থাকলে সহসাধারণ ভূমিকা তো কিছু নাই। কিন্তু সেই উপচয় দেখে অনেক প্রতিবাদ করার পরেও আমি আর পারি নাই। পরবর্তীতে ওনার সাথে আমি নির্বাচনও যাই নাই, কমিটিতে যাই নাই। আশা ছিল কোনোদিন যদি আমি সাধারণ সম্পাদক বা সভাপতির পদে আসতে পারি, নিজের উদ্যোগে নতুন উদ্যমে দেখবো জালালাবাদের জন্য কিছু করতে পারে কিনা। আর বোধহয় আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন। আমি নীরব ছিলাম, আমি কোনো প্রস্তুতি ছিল না। হঠাৎ দেখলাম আমার চিন্তাধারার মতো আমি যে ধরনের লোক জালালাবাদে চেয়েছিলাম সেই ধরনের একজন প্রার্থী জনাব বেলাল উদ্দিন সাহেব জালালাবাদ যখন নিয়ে এসেছেন, তখন আমার ছোট বোন মিতা সবাই বললেন না, এবার আমি নির্বাচন করব না। জালালাবাদকে সুন্দরভাবে এগিয়ে নিতে হলে পঙ্কি ভাই আপনি সাধারণ সম্পাদক প্রার্থী হন। ওনাদের কথায় যোগ্য একজন প্রেসিডেন্ট প্রার্থী পেয়ে আমি সাহস করে নিলাম যে আমি কিছু করতে পারবো। এখন আমি কিছু করতে হলে আপনাদের সমর্থন, আপনাদের দোয়া ছাড়া আমি কিছু করতে পারবো না। আমি নির্বাচনী ইতিহাস আর কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো আপনাদেরকে এই আশ্বাস আমি দিতে পারি, জালালাবাদের একটি সংগঠন সুন্দর এবং সাবলীল চলে যদি তার গঠনতন্ত্রকে মেনে নেওয়া হয়। যদিও একটা ছোট্ট বই, কিন্তু এটাকে যদি আমরা মেনে না নেই, গায়ের দিলে যে কিছু হয়ে যাবে, কেশিয়ার টাকা দিবে না, প্রেসিডেন্ট পয়সা নিয়ে চলে যাবে। কিন্তু এই গঠনতন্ত্রকে যদি আমরা মানি, আমরা সম্মান বোধ করি, জালালাবাদ অনেক দূরে এগিয়ে যাবে। জালালাবাদ কেন প্রতিটি সংগঠনে এগিয়ে যাবে। আমি ইনশাআল্লাহ আমার প্যানেল নির্বাচিত হলে আমি সাধারণ সম্পাদক হিসেবে যদি নির্বাচিত হই, আমার দায়িত্ব আমি অক্ষুণ্ণ রাখবো। জালালাবাদের গণতন্ত্রের বহির্ভূত কোনো কাজ করব না। কোনো আবেগ রাগ বিরাগের বশবর্তী হয়ে এমন কাজ করব না জালালাবাদের মান মর্যাদা ক্ষুণ্ণ হয়। জালালাবাদের জন্য যেটুকু ভালো কাজ হয়, আপনাদের পরামর্শ, আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে জালালাবাদকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি কোনোদিন আপনারা যে মর্যাদার আসনে আমাকে নির্বাচিত করার জন্য সমর্থন দিয়েছেন, আপনাদের সেই সম্মানকে আমি ধূলিসাৎ করব না, এই প্রতিজ্ঞা করে আজকের সবাই আমার বিদায় নিচ্ছি। বলতে হলে মাফ করেন। আর একটি কথা, নির্বাচনে আসলে আমিও সংসার চালাই, অনেক সময় ভুলভ্রান্তি আপনাদেরকে যোগাযোগ করার হয়তো ভুল হয়ে যেতে পারে সময়ের অভাবে অথবা ভুলবশত। আপনারা কেউ যেন দুঃখিত না হয়ে, কেউ দুঃখ থাকলে সরাসরি বলে দিবেন, ভাই আপনাকে বলছেন না, আমি আপনার হাতে ক্ষমা চেয়ে নিব। আমি সেই ব্যক্তি জালালাবাদকে ভালোবাসি বিধায় জালালাবাদের লোকের কাছে, সেই ভোটারদের কাছে আমি ক্ষমা চেয়ে ছোট হবো না। আমার ভুল ভ্রান্তির জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আগামীতে আমাদেরকে নির্বাচিত করুন। ইনশাআল্লাহ আপনাদের গণতান্ত্রিক আমরা প্রয়োগ করবো। ধন্যবাদ সবাইকে। আর আমাদের কথা বলে পারছি না, আজকের সবার আয়োজকদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের জন্য। আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। ধন্যবাদ। দুঃখিত, আপনাদেরকে বারবার বিরক্ত করছি। আমাদের বেলাল ভাইয়ের বক্তব্যের আগে আমি এই ঘোষণাটা দিতে চাই, এর জন্য আমি ইচ্ছে করে মাইক্রোফোনে এসেছি। নিউ জার্সির বাসিন্দা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আমরা বেলালপন্থী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি করব এই সবার শেষে। নিউ জার্সির বাসিন্দাদের প্রতি অনুরোধ, আপনারা একটু থাকবেন। আমরা একটা পরিচালনা কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি গঠন করব। সবার সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন। দ্বিতীয়ত, আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছেন, উনি বাংলাদেশ থেকে কিছুদিন আগে এসেছেন, খুব অসুবিধায় আছেন, এবং এর উপরে আরো অসুবিধা হচ্ছে কি, ওনার এক ছেলে দেশে মারা গিয়েছেন। আপনারা যে যেভাবে পারেন ওনাকে একটু সাহায্য করবেন। উনি এখানে আছেন, সমষ্টিগতভাবে হোক আর এককভাবে হোক, যেভাবে পারেন একটু আর্থিক সাহায্য করবেন, এই অনুরোধ আপনাদের প্রতি। ধন্যবাদ সবাই। কোনো জব নেই, উনি এখন কোনো জব নেই এবং
ওনার কোনো জবও নেই এবং উনি দেশে যেতে চাচ্ছেন। ওনার ছেলে মারা যাওয়ার পরে আমার এহিয়ার কাছ থেকে $50 এসছে। এহিয়ার জন্য সবাই একটু করে বলুন। এহিয়া খান আমাদের খুব কর্মী, আমাদের সাথে সব সময় পাই, এবারও আমরা পাবো এহিয়া খানকে আমাদের সাথে। এই আশা রেখে আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি ওনাকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য যেভাবে পারেন। ওনার যদি দেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যায় তাহলে আমরা সবাই মনে করবো আমরা বড় কিছু করলাম। বদরুল জমান